এই ভিডিওতে আমরা আলোচনা করব টাইপস অফ অ্যাটাকস নিয়ে। যখন কোনো একজন ব্যক্তি সিস্টেম ওনারের প্রপার পারমিশন কিংবা প্রপার অথরাইজেশন না নিয়ে সেই সিস্টেমে অ্যাক্সেস করে ফেলে, সেই সিস্টেমে কোনো একটা চেঞ্জ ঘটায়, সেই সিস্টেমকে ডেস্ট্রয়, স্টিল, ইনসার্ট অর সিস্টেমের ইনফরমেশন এক্সপোজ করে থাকে, তখন সেই ঘটনাকে আমরা বলে থাকি অ্যাটাক। অ্যাটাকের সাথে কয়েকটা বিষয় কিন্তু এখানে জড়িত। প্রত্যেকটা অ্যাটাকের পিছে কোনো না কোনো একটা মোটিভ বা গোল থাকে। সো মোটিভেশন বা গোল এটা একটা ফ্যাক্টর। তারপরে অ্যাটাকাররা যখন একটা সিস্টেমকে হ্যাক করে তখন তারা একটা নির্দিষ্ট মেথড ইউজ করে। সো এটাও বলা হচ্ছে দ্য মেথড ইউজড অ্যান্ড এক্সপ্লয়টিং ভালনারেবিলিটিস। সিস্টেমে যদি কোনো উইকনেস থেকে থাকে তবেই কিন্তু অ্যাটাকাররা সেই সিস্টেমটাকে অ্যাটাক করতে পারবে। অর্থাৎ সিস্টেমে যদি কোনো উইকনেস না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাটাকটা করা সম্ভব না। সো অ্যাটাকের ক্ষেত্রে ৩টা বিষয় এখানে খুবই রিলেটেড। একটা হলো মোটিভ বা গোল, দেন মেথড এবং তারপরে হলো ভালনারেবিলিটি। অ্যাটাককে ২টা ভাগে ক্লাসিফাই করা যায়। একটা হলো প্যাসিভ অ্যাটাক এবং আরেকটা হলো অ্যাক্টিভ অ্যাটাক। যেকোনো অ্যাটাককেই আমরা হয় অ্যাক্টিভ অ্যাটাক না হলে প্যাসিভ অ্যাটাক এই ২টা ক্যাটাগরির একটাতে ফেলতে পারি। প্যাসিভ অ্যাটাকের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এ প্যাসিভ অ্যাটাক ইনভলভ সিক্রেটলি ইভসড্রপিং। ইভসড্রপিং মানে হলো আড়ি পেতে শোনা বা কান পেতে দিয়ে রাখা। অন ডাটা ট্রান্সমিশন টু গেদার ইনফরমেশন উইদাউট অল্টারিং ইট। প্যাসিভ অ্যাটাকের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, এক্ষেত্রে অ্যাটাকার কিন্তু ইনফরমেশনকে কোনোভাবে অল্টার বা চেঞ্জ করে না। ইনফরমেশনের কোনো ধরনের পরিবর্তন আমরা দেখতে পারবো না। অ্যাটাকার যেটা করে, দুইজন ব্যক্তির মধ্যে যদি কোনো কথোপকথন হয়ে থাকে বা মেসেজের আদান প্রদান হয়ে থাকে, অ্যাটাকার জাস্ট ইনফরমেশনটা ইন্টারসেপ্ট করে এবং ইনফরমেশনটা গেইন করে। যেমন এখানে বলা হচ্ছে someone secretly listens in a phone conversation. একজন ফোন কনভারসেশন চুপি চুপি শুনতেছে between two individuals to gather sensitive information. এই সেনসিটিভ ইনফরমেশন গুলো হতে পারে কারো ক্রেডিট কার্ডের নাম্বার অথবা কারো লগ ইন ক্রেডেনশিয়াল। এবং এই ক্ষেত্রে অ্যাটাকার কিন্তু আমাদের যে ইনফরমেশন যেটা আমরা এক এন্ড থেকে আরেক এন্ডে পাস করতেছি সেটাতে কোনো ধরনের অল্টারেশন পারফর্ম করতেছে না। আর অল্টারেশন যেহেতু হচ্ছে না সেহেতু আমাদের যে কলার বা আমাদের সেন্ডার বলতে পারি, রিসিভার বলতে পারি, তারা কিন্তু কোনোভাবেই এই ইন্টারসেপশন সম্পর্কে অবহিত না। অর্থাৎ প্যাসিভ অ্যাটাক যেটা প্যাসিভলি হয়ে থাকবে। নেক্সট আমরা কথা বলবো অ্যাক্টিভ অ্যাটাক নিয়ে। অ্যাক্টিভ অ্যাটাকের ক্ষেত্রে আমাদের যে অ্যাটাকার আছে তারা ইনফরমেশনটাকে পুরোপুরি ম্যানিপুলেট করে থাকে অথবা ইনফরমেশনে তারা চেঞ্জ নিয়ে আছে। বলা হচ্ছে এখানে অল্টারিং ডাটা ট্রান্সমিশন। অর্থাৎ ডাটা স্বাভাবিকভাবে যেভাবে ট্রান্সমিট হচ্ছিল সেটা না হয়ে সেই প্রসেসটাকে তারা অল্টার করে থাকে। সো এখানে চেঞ্জ আমাদের যে এন্ড টু এন্ড ইউজার বুঝতে পারবে। দিস কুড ইনক্লুড ইনজেক্টিং ম্যালিশিয়াস কোড। এটা হতে পারে ম্যালিশিয়াস কোড ইনসার্টের মাধ্যমে, ডাটা অল্টার করার মাধ্যমে কিংবা সার্ভিস ডিসরাপ্ট করার মাধ্যমে। উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো। বলা হচ্ছে ইমাজিন ইউ আর লগিং ইনটু ইউর অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট ইন অ্যান এমআইটিএম অ্যাটাক। দ্য অ্যাটাকার ইন্টারসেপ্টস ইউর লগ ইন ইনফরমেশন। তার মানে আমি যখন কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টে লগ ইন করতেছি, অ্যাটাকাররা আমাদের লগ ইন ইনফরমেশন কিন্তু পেয়ে যেতে পারে আজ ইউ সেন্ড টু দ্য ব্যাংক। বাট এই পেয়ে যাওয়াটাই কিন্তু শেষ না। পেয়ে যাওয়া পর্যন্ত সেটা হতে পারে প্যাসিভ অ্যাটাক। বাট এখানে যেটা হচ্ছে দ্য অ্যাটাকার ক্যান অল্টার দ্য ডাটা বিং ট্রান্সমিটেড। পরবর্তীতে আমি যদি কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করে থাকি, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকি, সেই ক্ষেত্রে রেসিপিয়েন্টের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাটাকাররা চেঞ্জ করে দিতে পারে যেহেতু তাদের কাছে লগ ইন ক্রেডেনশিয়ালটা আছে। সো এইটা হলো অ্যাক্টিভ অ্যাটাক যেখানে আমার ডাটার যে চেঞ্জ সেটা কিন্তু আমি বুঝতে পারবো। অন্যদিকে প্যাসিভ অ্যাটাকের ক্ষেত্রে ডাটার চেঞ্জটা কিন্তু বোঝা যায় না। তারপরে আমরা আলোচনা করব ক্লোজিং অ্যাটাক নিয়ে। ক্লোজিং অ্যাটাক হলো যখন অ্যাটাকার সিস্টেমের খুব কাছে থেকে সিস্টেমের অ্যাক্সেস নিয়ে থাকে কিংবা ডাটার কম্প্রোমাইজ করে থাকে। সো এখানে আমরা ২টা ছবি দেখতে পাচ্ছি। ২টা ছবি ২টা এক্সাম্পলের জন্য। এক্সাম্পল 1, এটিএম বুথে একজন পারসন পিছনে থেকে আরেকজনের পিন নাম্বার দেখার চেষ্টা করতেছে। সো এই যে এখানে বলা হচ্ছে প্রিটেন্ডিং টু ওয়েট ইন লাইন অ্যান্ড ওয়াচেস অ্যাজ ইউ এন্টার ইউর পিন। সো এটা এক ধরনের ক্লোজ-ইন অ্যাটাক হতে পারে যেখানে বুথের খুব কাছে থেকে অ্যাটাকাররা পিনটা কিন্তু দেখে নিচ্ছে। উদাহরণ ২ তে যেটা বলা হচ্ছে, "এ পারসন স্নিকিং ইনটু অ্যান অফিস অ্যান্ড প্লাগিং এ ম্যালিশিয়াস ইউএসবি ড্রাইভ ইনটু এ কম্পিউটার টু স্টিল ডাটা।" এই ক্ষেত্রেও সিস্টেমের খুব কাছে থেকে অ্যাটাকার ইউএসবি ড্রাইভটাকে কম্পিউটারের ভেতরে ইনসার্ট করে দেয় এবং সেখান থেকে ডাটা চুরি করে নেয়।
তারপর আমরা কথা বলবো ইনসাইডার অ্যাটাক নিয়ে। ইনসাইডার অ্যাটাকার হলো এমন এক ধরনের অ্যাটাক যখন অর্গানাইজেশনের ভেতর থেকেই এখানে বলা হচ্ছে সামওয়ান উইথিন অ্যান অর্গানাইজেশন মিসইউজেস দেয়ার অ্যাক্সেস টু সিস্টেমস অর ইনফরমেশন ফর ম্যালিশিয়াস পারপোজ। ম্যালিশিয়াস পারপোজের জন্য অর্গানাইজেশনের ভেতর থেকে একজন যখন সিস্টেমের মিসইউজ করে থাকে, সেটাকে আমরা বলি ইনসাইডার অ্যাটাক। উদাহরণ হিসেবে বলা আছে অ্যান এমপ্লয়ি উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজেস অ্যাবিউজেস দেয়ার অ্যাক্সেস রাইটস টু স্টিল কাস্টমার ডাটা। কোম্পানির একজন এমপ্লয়ি যেটা করেছে, কাস্টমার ডাটা স্টিল করেছে ফ্রম দ্য কোম্পানির ডেটাবেস থেকে। এখানে উদ্দেশ্য থাকতে পারে তার নিজের কোনো পার্সোনাল গেইন, কিংবা এই ডাটাটা সে অন্য কোনো কম্পিটিটর বা অন্য কোনো কোম্পানির কাছে সেল করে দিতে পারে। নেক্সটে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এক্সটার্নাল অ্যাটাক। এক্সটার্নাল অ্যাটাকের বেলায় আমাদের যে অ্যাটাকটা সেটা ক্যারিড আউট হবে এমন কোনো ইন্ডিভিজুয়াল কিংবা গ্রুপের দ্বারা যারা আমাদের অর্গানাইজেশনের পার্ট না, এবং তারা যদি আমাদের সিস্টেমের অ্যাক্সেস নেয়, দেন সেটাকে আমরা বলবো এক্সটার্নাল অ্যাটাক। অর্থাৎ আমাদের সিস্টেমের বাইরে থেকে বা আমাদের অর্গানাইজেশনের বাইরে থেকে কেউ যদি অ্যাটাক করে থাকে, সেটা হচ্ছে এক্সটার্নাল অ্যাটাক। উদাহরণ হিসেবে এখানে বলা আছে হ্যাকার্স ট্রাই টু এক্সপ্লয়েট উইকনেসেস ইন এ কোম্পানিজ পাবলিক ওয়েবসাইট। কোম্পানির পাবলিক ওয়েবসাইটে কোনো একটা ভালনারেবিলিটি অ্যাটাকার পেয়েছে, এবং সেই ভালনারেবিলিটির থ্রোতে সেই ওয়েবসাইটটার অ্যাক্সেস নিয়েছে, এবং এর উদ্দেশ্য হলো এখান থেকে কোনো সেন্সিটিভ ইনফরমেশন সে নিয়ে চলে যাবে। সো এটা হলো এক্সটার্নাল অ্যাটাক, যেখানে অর্গানাইজেশনের বাইরের কোনো এমপ্লয়ি আমাদের সিস্টেমে অ্যাটাক করতেছে। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো নেটওয়ার্ক বেসড অ্যাটাক। যদি আমাদের এক্সিস্টিং নেটওয়ার্ক সিস্টেমে কোনো ধরনের ভালনারেবিলিটি বা উইকনেস প্রেজেন্ট থাকে, এবং সেই উইকনেসের থ্রোতে অ্যাটাকার যদি সিস্টেমের অ্যাক্সেস নিতে পারে, সেই অ্যাটাককে আমরা বলতেছি নেটওয়ার্ক বেসড অ্যাটাক। এক্ষেত্রে অ্যাটাকার সিস্টেমের অ্যাক্সেস নিতে পারে, সিস্টেমকে ডিসরাপ্ট করতে পারে, এবং সিস্টেমের ডাটা ইন্টারসেপ্ট করতে পারে। এক্সাম্পল হিসেবে এখানে আবারও ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের কথা বলা হয়েছে, যেটা আমরা অ্যাক্টিভ অ্যাটাকের বেলায় দেখেছিলাম। A man in the middle attack allows hackers to intercept and alter communication between two parties. দুইজন পার্টির মধ্যে যে কমিউনিকেশনটা আদান প্রদান হচ্ছে, সেটা ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের বেলায় ইন্টারসেপ্ট হয়ে থাকে, এবং সেই কমিউনিকেশনটা চেঞ্জ হয়ে থাকে। এবং সেটা যদি কোনো নেটওয়ার্কে হয়, দেন সেটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক বেসড অ্যাটাক। এখানে ঘটনাটা নেটওয়ার্কের সাথে রিলেটেড থাকবে। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে নোন অ্যাটাক। নোন অ্যাটাক হলো এমন এক ধরনের অ্যাটাক যেই ক্ষেত্রে সিকিউরিটি এক্সপার্টরা অলরেডি ভালনারেবিলিটিটা সম্পর্কে পরিচিত থাকে, এবং এই টাইপের অ্যাটাক প্রিভেন্ট করা যায় যদি আমরা সফটওয়্যার আপডেট দিই, কোনো প্যাচ রিলিজ করি, কিংবা ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেমের থ্রুতেও কিন্তু এই অ্যাটাকটা প্রিভেন্ট করা সম্ভব। অর্থাৎ অলরেডি এক্সপোজড কোনো উইকনেস, যেটা পাবলিকলি সবাই জানে যে এই উইকনেসটা সিস্টেমে আছে, এবং সেই উইকনেসের থ্রোতে অ্যাটাকাররা যখন অ্যাটাক করবে, তখন সেটাকে আমরা বলি নোন অ্যাটাক। একটা আউটডেটেড সফটওয়্যার ভার্সন কুড বি ভালনারেবল টু এ নোন র্যানসমওয়্যার অ্যাটাক। তার মানে কোনো একটা সফটওয়্যারের যদি ব্যাকডেটেড ভার্সন আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে সেটা কিন্তু র্যানসম অ্যাটাকারের সম্মুখীন হতে পারে। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো জিরো ডে অ্যাটাক। জিরো ডে অ্যাটাক হচ্ছে এমন এক ধরনের অ্যাটাক যেখানে ভালনারেবিলিটি বা সিস্টেমের উইকনেস সেটা ইউজারের কাছে আননোন। অর্থাৎ সে আগে থেকে কোনোভাবেই জানে না যে এখানে কোনো উইকনেস আছে, দ্যাট হ্যাভ নট বিন আইডেন্টিফাইড অর প্যাচড। দে আর রিস্কিয়ার বিকজ দেয়ার ইজ নো ইমিডিয়েট ডিফেন্স অ্যাভেলেবল। ইমিডিয়েটলি কোনো ডিফেন্স কিন্তু আমরা সেখানে করতে পারবো না। উদাহরণ হিসেবে বলা হয়েছে এ হ্যাকার ফাইন্ডস এ ফ্লো ইন এ পপুলার সফটওয়্যার প্রোগ্রাম। একটা সফটওয়্যার প্রোগ্রামে হ্যাকার একটা ফ্লো খুঁজে পেয়েছে, এবং এই ফ্লোটা কিন্তু হ্যাকারই সবার প্রথমে খুঁজে পেয়েছে, হ্যাকারের আগে কেউ কিন্তু জানে না। Before the developers are aware of it, allowing the hacker to exploit the vulnerability before a fix is released. কোন একটা ফিক্স বের হওয়ার আগেই যদি হ্যাকার সেই সিস্টেমটাকে হ্যাক করে ফেলে, দেন সেটাকে আমরা বলতেছি জিরো ডে অ্যাটাক। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ওয়েব বেসড অ্যাটাক। ওয়েব বেসড অ্যাটাকের ক্ষেত্রে অ্যাটাকাররা ওয়েব অ্যাপ্লিকেশনে যদি কোনো ভালনারেবিলিটি খুঁজে পায়, দেন সেই ভালনারেবিলিটির থ্রুতে সিস্টেমের অ্যাক্সেস নিয়ে থাকে, বা সিস্টেমে যে ডেটা আছে সেই ডেটার ম্যানিপুলেশন ঘটায়, এবং ইউজার অ্যাকাউন্টও কিন্তু এক্ষেত্রে হ্যাক হতে পারে। উদাহরণ হিসেবে বলা হয়েছে এখানে ক্রস সাইট স্ক্রিপ্টিং এর কথা। ক্রস সাইট স্ক্রিপ্টিং এর বেলায় হ্যাকাররা ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ইনজেক্ট করে থাকে আমাদের ওয়েবসাইটে, এবং ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ইনজেক্ট করার ফলে তারা ইউজারের বিভিন্ন ধরনের সেনসিটিভ ডাটা কিন্তু পেয়ে যায়। এখানে আরো ব্যাখ্যা করে বলা আছে, যেমন বলা হচ্ছে হ্যাকার ইনজেক্টস ট্রাস্টেড ওয়েবসাইট উইথ ম্যালিশিয়াস স্ক্রিপ্ট। তার মানে হ্যাকার যেটা করলো, ট্রাস্টেড ওয়েবসাইটের মধ্যে একটা ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ঢুকিয়ে দিল। তারপর যেটা হচ্ছে ভিকটিম ভিজিটস ট্রাস্টেড ওয়েবসাইট অ্যান্ড ট্রিগার্স দ্য ম্যালিশিয়াস স্ক্রিপ্ট।
ভিকটিমও সেই ট্রাস্টেড ওয়েবসাইটটা ভিজিট করতেছে। এখন এই ভিজিট করার ফলে ভিকটিমের ইনফরমেশন কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে। কারণ এখানে যেটা বলা হচ্ছে, ভিকটিমস ব্রাউজার এক্সিকিউটস ম্যালিশিয়াস স্ক্রিপ্ট, তার মানে ম্যালিশিয়াস স্ক্রিপ্টে কিন্তু ভিকটিমের ব্রাউজার এক্সিকিউট করে ফেলেছে অ্যান্ড আননোয়িংলি ফরওয়ার্ডস ডিজায়ার্ড ইনফরমেশন টু দ্য হ্যাকার। তার মানে ভিকটিম কিন্তু কোনোভাবেই জানতেছে না যে সেই ওয়েবসাইটের সাথে কিন্তু একটা ম্যালিশিয়াস স্ক্রিপ্টও ইনকর্পোরেট করা হয়েছে। হ্যাকার সেটা ইনকর্পোরেট করেছে, ভিকটিম সেই ওয়েবসাইটটা ভিজিট করতেছে এবং এর ফলে যেটা হচ্ছে ভিকটিমের সেনসিটিভ ইনফরমেশন হ্যাকারের কাছে চলে যাচ্ছে। সো এটা হলো ওয়েব বেসড অ্যাটাক। এবং উদাহরণ হিসেবে এখানে যে অ্যাটাকটা দেখানো হয়েছে সেটা হলো এক্সএসএস বা ক্রস সাইট স্ক্রিপ্টিং। ওয়েব বেসড অ্যাটাকের পরে একবারে সবার লাস্টে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকের ক্ষেত্রে আমাদের যে অ্যাটাকার আছে তারা মানুষজনকে বিভিন্নভাবে সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করে থাকে এবং এই ম্যানিপুলেশনের থ্রুতে তারা মানুষদের কাছে থেকে বিভিন্ন ধরনের সেনসিটিভ ইনফরমেশন গেইন করে। আমরা মোবাইল ফ্রডের কথা সবাই জানি। সেখানে আমাদেরকে কোনো একটা ফেক টেক্সট সেন্ড করা হয় কিংবা একটা ফোন কল দেওয়া হয় এবং এই ফোন কল দেওয়ার মাধ্যমে তারা আমাদের বিভিন্ন ধরনের সেনসিটিভ ইনফরমেশন যেমন আমাদের পিন নাম্বার কিংবা আমাদের অ্যাকাউন্টের ডিটেলস তারা কিন্তু হাতায় নেয়। সো এখানে যেটা বলা হচ্ছে আস্কিং দ্য ভিকটিম ফর দেয়ার পিন অর ট্রান্সফার মানি টু এ সিকিউর অ্যাকাউন্ট, অথবা তারা আমাকে বলবে অমুক কোনো অ্যাকাউন্টে টাকাটা পাঠায় দাও এবং তাদের কথা শুনে মনে হবে তারা যেন জেনুইন ব্যাংকের লোক। এজন্য তারা কিন্তু মানুষকে ট্রিক করে বিভিন্ন কথাবার্তার দ্বারা। এই বিষয়টাকেই আমরা বলতেছি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে তারা আমাদের যে সেনসিটিভ ইনফরমেশন সেগুলো কিন্তু পেয়ে যায়।